আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমি শফিউল আহমদ। এই মুহূর্তে আছি উসমানীনগর উপজেলার সাতলবার যে একটা ব্রিজ আছে ও ব্রিজের ওখানে। আসলে খুব সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা যদি আপনারা সম্পূর্ণটা দেখাইলে অবশ্যই আপনারা খুব ভালো লাগবে। আর এই ব্রিজের উপর থাকি যে নদী আছে, নদীও দেখা যায়, খুব সুন্দর একটা নদী। আর এই ব্রিজের ওখানের মাঝে যে দোকান আছে, ওই দোকানের এখানের মাঝে অনেক মানুষ সকল আসেন, ওই দোকান অনেক মানুষ সকল আসেন এই দোকানের এখানের মাঝে। আসলে গ্রামের যে একটা সৌন্দর্য এখানের মাঝে আইলে উপভোগ করা যায়। ওই দোকান পাশে হইলে গিয়া নদী, আর নদীর ওখানের মাঝে দোকান, ওই দোকান এখানে বহুত মানুষ সকল আইনি এই দোকানের এখানের মাঝে বেড়ানি। আমার সাউন্ড ঠিক আছে নি, ভয়েস ঠিক আছে নি, প্লিজ একটু কোনোবাই একটু জানাই দিবা। আর এখানের মাঝে দেখতে পারা অনেক মানুষ সকল তারা আইসেন, বেড়ানিতে আইসেন। তারা এখানের মাঝে ফাঁকাইরা সাহেম ভাই আছেন, খুব সুন্দর লাগে দাদাকার লোক খাইরান সাহেম ভাই, আরও ভাই সকল আসেন এখানের মাঝে। আর এখানের মাঝে আরেকজন ভাই আসেন, এই যে এলাকার আমি যে লাইভ করলাম ভিডিও দেখাইলাম আপনারা, ও এলাকার মেম্বার আসেন। তাই নিউজ থেকে আমি জানবো এই ব্রিজের যে সৌন্দর্য সম্পর্কে অনেক মানুষ হল দেন এখানের মাঝে আইন ও বিষয়ে একটু জানবো। ওই দোকান ব্রিজের উপর তাই কিন্তু যে পানি বাড়ছে, সম্পূর্ণ পানিটা আপনারা একটু দেখাই দেয়। এবং এর আশেপাশে যে বাড়িগুলো আছে, ওই ধরুন যে রাস্তা, এই রাস্তা কিন্তু গত কিছুদিন আগে যখন ফ্লাড হয়েছিল তখন এই রাস্তা ডুবাই দিয়েছিল। আসলে যখন বন্যার সিজন হয় তখন কিন্তু এই এলাকার মানুষ খুব একটা মানে প্রবলেমের মাঝে তখন। ওই দেখুন চতুর্দিকে পানিও বাড়ছে। আর ওই দেখুন আসলে এই গ্রাম সাইডে কিন্তু বোঝা যায় না যে এই যেটা লকডাউনের যে একটা কিতা আছে শাটডাউন, মানে এই গ্রাম সাইডে বোঝা যায় না। ওই ধরুন নদী। মেম্বার সাহেব একটু মাত পাও নাই উকা এই ব্রিজও কেমন মানুষ হয় না। আসলে ও আমি যার লগে মাত্রাম তাই নইলে গিয়া ও ওয়ার্ডর মেম্বার সাহেব, তো তাই লগে একটু আমি তাই একটু জানবো এই ব্রিজও কেমন মানুষ হয়, এভরিডে কেমন ব্রিজের সৌন্দর্য দেখা আপনার ওয়ার্ডও কেমন মানুষ হয় একটু কইবা প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে এই ব্রিজ সৈয়দ আশরাফুল সাহেব যখন মন্ত্রী পরিষদে ছিলেন এই ব্রিজটি উদ্বোধন হয়েছে, সেই সময়েও অনেক জাঁকজমকভাবে এই ব্রিজটি উদ্বোধন হয়েছে। আজও পর্যন্ত অনেক মানুষ, যেমন গরমের সময় বিশেষ করে দেখা গেছে এখানে মহিলা পুরুষ বিকালি এই যে টাইম, এখন তো করোনার মধ্যে অত মানুষ নাই, অনেক মানুষ এই ব্রিজও বালা লাগে। চতুর্দিকে এই বাইদি নদী, এদিকে নদী, মোটামুটি একটা বালা বাতাস লাগে। এই যে নদীগুলো দেখতেছেন এখান থেকে বাতাস উঠে পাওয়া যায়, এই সাইড থেকে বাতাস হয়, মোটামুটি এখানে বালা একটা অবস্থান। এটা লং ব্রিজ। আসলে এই ব্রিজ হওয়ায় এলাকার অনেক সুবিধা হয়েছে। বেগমপুর টু জগন্নাথপুর এই রুটটি। আচ্ছা, এই ব্রিজ হওয়ার আগে মানুষ কিলা চলাচল করতে? এই ব্রিজ হওয়ার আগে আমি দেখাইতেছি, আপনি ক্যামেরাটা ঘুরাইন। ওই যে সামনে একটা বিল্ডিং আছে, এখানে ফেরি, এখানে স্টিলের নৌকা দিয়ে ফেরি দিয়া ওইখান থেকে ওইখানে, ওইটা হচ্ছে আগের রাস্তা। ওই সামনের রাস্তাটা, এই রাস্তা দিয়া ওদিকে ফেরি দিয়া গাড়িগুলো যাইতো, ফেরি দিয়া। আসলে আপনারা দেখতে পাররা বর্তমান অবস্থায় আমি যে মাত্রা তাই নইলে ওয়ার্ডের মেম্বার, আপনার নামটা কইবা একটু প্লিজ। আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া। আপনার ওয়ার্ড কইবা? আমি উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড মেম্বার। 2 নং ওয়ার্ডের মেম্বার। তবে তাই কইরা ওদের যে ব্রিজ আছে ও ব্রিজ সম্পর্কে মাত্রা, আসলে এই ব্রিজ হওয়ার আগে এলাকার মানুষ খুব একটা ভোগান্তির মাঝে আসলা। ওই দেখুন ও যে একটা বিল্ডিং দেখতে পাররা, ওখানে আছিল ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে মানুষ কিলান চলাচল করতে একটু কইবা প্লিজ। ফেরিঘাট থেকে এটা আসলে প্রবাসী হলতর উদ্যোগে দুইটা স্টিল নৌকারে জোড়া দিয়া, কাঠ দিয়া জোড়া দিয়া, এটা অনেকদিন সার্ভিস দেওয়া হয়েছে। এটা আসলে তো অনেকে দেখছেন, এই স্টিলের দুইটা নৌকা এখনো জোড়া করিয়া, এগুলা লাইটের নোয়া সহ একাধিক গাড়ি যেগুলা টাক পর্যন্ত এগুলা পাস করে দেওয়া হয়েছে, টাক পর্যন্ত দেওয়া হয়েছে। যেমন এগুলো এই ব্রিজ হওয়ায় তো আপনারা খুব খুশি আছেন? এই ব্রিজ হওয়ায় মনে করেন খালি আমরা খুশি নাই, বৃহত্তর জগন্নাথপুর, উসমানীনগর তথা ঢাকা পর্যন্ত এদিকে একটা বাইপাস রোড, এটা অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। জাজাকার লোক আইরান মেম্বার সাহেব, আপনার লই মাইতা খুব ভালো লাগলো। এবং দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন বলতে দেখরা, আর তারা এখানে অনেকজনে কমেন্ট কররা, যে ব্রিজ সম্পর্কে অনেকজনে কমেন্ট কররা, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাই বোন বলতে। তার উদ্দেশ্য কুস্তা হোক যে উসমানীনগর উপজেলার সাতফলার যে ব্রিজ আছে, ব্রিজও আবার লাগে তারা দাওয়াত দিবানি একটু কইবা প্লিজ। যে আমি আসলে যেহেতু করোনা মহামারীতে আমরা আছি, সবাই ঘরে থাকার কথা, লকডাউন চলের, সেই হিসাবে করোনা মহামারী যখন শেষ হয়ে যাব, আমি অনুরোধ করবো আসলে সুন্দর একটা জায়গা আমার ওয়ার্ডের ভিতরে রহমতপুর এবং ছাতলপাড়ের মধ্যখানে, এটা ছেকাবিল নামক এই জায়গার উপরে এই ব্রিজটি হয়েছে। তো আমি অনুরোধ করবো আসলে যে সামনে দিক এই যে সাইকেল দিয়া কিছু লোক বসে আছে, অনেক সময় দেখা গেছে দূর দূরান্ত থেকে সাইকেল নিয়া, নোয়া নিয়া, লাইটেস নিয়া, বিভিন্ন গাড়ি নিয়া এখানে তারা পরিদর্শনে আসে এবং
কিছু সেলফি হিসাবে তারা ফটো সেশন করে। আমিও দেখি প্রায় সময়, আমি তো প্রতিদিন দিকে যাই। সেই হিসাবে আমি দেশ এবং বিদেশ থেকে যারা আজকে লাইভে আমাকে দেখছেন, আমি অনুরোধ করব এই ব্রিজটাতে গরমের সময় হোক বা আপনাদের চাহিদা মতো যে সময় হয় আপনারা আসবেন। আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে আমন্ত্রণ এবং দাওয়াত দিলাম আর কি। আশা জাজাকাল্লাহ খাইরান, আপনার মাইতা আবারও খইরাম, আমার খুব ভালো লাগলো। আর আপনিও ভালো থাকবা, সুস্থ থাকবা। আসলে এই ব্রিজও অনেক মানুষ সকল প্রতিনিয়ত তারা আইয়া তারা বেড়াইয়া যায় না। আসলে ব্রিজের যে আশেপাশে যে দোকান আছে ওখানের মাঝে গ্রামের যে সৌন্দর্য, আসলে আপনারা যদি উসমানীনগর উপজেলার সাতলফার গ্রামও যদি সাতলফার রহমতপুর গ্রামও যদি আপনারা আইলে এই গ্রামের যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবা। দেশ বিদেশের অনেক ভাই বই নকল জয়েন হয়েছেন, প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আপনারা যারা প্রবাসে আসেন তারা কিন্তু গ্রামের যে একটা সৌন্দর্য, অনেকজনে এই সৌন্দর্য কিন্তু তারা প্রবাস থাকে এটা ফাইরা না। আজকে লাইভ ভিডিওর মাধ্যমে আমরা দেখাইলাম, আপনারা ভিডিওটা শেয়ার কইরা অন্যান্য ভাই বোন ধরে দেখার সুযোগ কইরা দিবা। আসলে এই গ্রামের যে সৌন্দর্য আপনারা যদি কোনো সময় না আইলে বুঝতে পারতা না। তবে অন্য আরেকজন ভাই আছেন, তাই আমার ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ, তাই লন্ডন প্রবাসী জাকির আহমদ, তাই একটু কইবা আজকে তাই দিন দেশও আইসো না, তাই কতটুকু ভালো লাগে একটু প্লিজ কইবা। হ্যালো, হাই দে। বেসিক্যালি আমি আইসি 2 সপ্তাহ হয়ে যার। আইয়া তো আমার খুব ভালো লাগে, গরম লাগে, বুঝছেন নি, হট ওয়েদার, তো শরীরটা চাঙ্গা মনোর, আর ওয়েদারটাও খুব ভালো। আর লন্ডনে তো ইলা সবসময় পাই না, শুধু ঠান্ডা পাই, বুঝছেন নি। তো আউকা আপনারা ওই সাইডে ঘুরে যাওকা, অতখানো কইলাম, ঠিক আছে। আচ্ছা, লন্ডন যখন আসো তখন কিন্তু বাংলাদেশের লাগে জানে টানেনি? ঠান্ডা নানি ভাই লাগে, আমরা উড়াল দিয়ে আইতাম, বুঝছেন নি। তো আমরা বাংলাদেশে তো সপ্তাহ তুই আইলাম। এই লকডাউনের মাঝে আইলা গিলা ভাই? লকডাউনের মাঝে ভাই ইচ্ছা থাকলে উপায় হয়, তো আমার ইচ্ছা আছে, ওটার লাগে আমি আইছি। কয়বার আও বছর, কয়বার আও দেশ? বছরও 1.5 বছর বাদে একবার আই। একবার আও? জি। আইলে কতদিন থাকো? আইলে মনে হরকা 2 মাস, 2.5 মাস, 1 মাস। তো আরো অনেক ভাই বোন বলতে লন্ডন থাকি বা বিভিন্ন দেশ থেকে দেখরা, তার উদ্দেশ্যে গুস্তা কৌকা যে দেশও তারা আইলে ভালো লাগবে নি? জিও বর্তমানে তো তারা আইতে পারত না করোনা ভাইরাসের লাগে। আমি তারা অত হইমু করোনা ভাইরাস একটু ভালো হয়ে গেলে বাদে আপনারা দেশও আউকা আইয়া ঘুরে যাওকা। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার লয় মাইতা, আপনারা জাজাকাল্লাহ খাইরান। আর আসলে এই ব্রিজের যে সৌন্দর্য আসলে খুব সুন্দর, খুব সুন্দর একটা এলাকা। ওই দেখেন মানুষ অলিখানো যখন তার কিত হয়েছিল, যখন ব্রিজ হওয়ার আগে মানুষ কিন্তু খুব কষ্ট করে মানুষ চলাফেরা করছিল এই ব্রিজ হওয়ার আগে। ওই দেখেন চতুর্দিকে গ্রামের যে সৌন্দর্য, ওই দেখেন ফানি আর ফানি, চতুর্দিকে নৌকা দিয়ে মানুষের মাছ মাররা। আমি দেখতাম পারলাম অনেক ভাই বোন বলতে কমেন্ট করছেন, তারা একটু কমেন্টের আমি একটু উত্তর দিলাইমু। আর শাহিম ভাই আসছেন, সুন্দর লাগে দাদাকাল্লাহ খাইরান। শেবলু আহমদ ভাই আসছেন, কোন ব্রিজ কোন জায়গায়? উসমানীনগর উপজেলার সাতলপাড়ার রহমতপুর গ্রাম এই ব্রিজ এটা। এরপরে আমিনুর চৌধুরী ভাই আসছেন, মাশাআল্লাহ ভেরি নাইস প্লেস বাংলাদেশ। এরপরে আরো অনেক ভাই বোন বলতে তারা কমেন্ট করা, তারা প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। এরপরে আমিনুর চৌধুরী ভাই আসছেন, মাশাআল্লাহ। আবদুল্লাহ রহমান ভাই আসছেন, মাশাআল্লাহ। আর আরো অনেক ভাই বোন বলতে যারাও কমেন্ট করা, প্রত্যেকেরও জাযাকাল্লাহু খাইরান। আর মরিয়ম বেগম আসছেন, অনেক সুন্দর দৃশ্য, জি হয় সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। ওই দেখো এখানের মাঝে অনেক ভাই হল, তারা এখানে বইছেন, বইয়া তারা এখানের মাঝে বেড়াইরা ফাঁকাইরা, তারা খুব ভালো লাগে। পাইছেন নি আপনারা? পাইছেন নি তারা? পাইছেন নি? তারা পাইবেন, অসুবিধা না, আমার কাছে পাইবেন। এটা তোমার ইও নাই? সিলেটি অনলাইন? সিলেটে আছে, সিলেটি অনলাইন দিলে পাইবা। ওই তো তারা বইয়া দেখরা আমরা যে লাইভ ভিডিও, আমি একটা সুন্দর জিনিস আপনারা দেখাই দেয়। বাইরে দিয়ে ব্রাজিলের দিকে গেঞ্জি লাগাইল, ব্রাজিল সাপোর্ট নাই দা? কালকে ব্রাজিলের খেলা গেছিল নি? জি হয়। কয়টা গোল খাইছো? খাইছি না, দিছি একটা। একটা দিছো? হারে দিছো? চিলি রে। চিলি রে। এবার আশা করো নি যে ব্রাজিল বিশ্বকাপ ফুটবল জিতবো? জি হয়, এবার আশা করলাম আমরা কোপা আমেরিকা নিমু। ভাই বাড়ি কোন জায়গা? রহমতপুর। ও এলাকা তো? জি, ও এলাকা তো। আসসালামু আলাইকুম। ভালো থাকবা ভাই, বাইলে মাইতা খুব ভালো লাগলো। ওই তো ভাই ব্রাজিলের গেঞ্জি ফিন্দা বয়াতা শুনি কানের মাঝে। আসলে এই ব্রিজের যে একটা সৌন্দর্য, দোকান গ্রামের যে একটা সৌন্দর্য উপভোগ করতে হইলে সাতলপাড় উসমানীনগর উপজেলার সাতলপাড় রহমতপুর যে গ্রাম আছে, ও গ্রাম হইলে আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবা। আসলে এই এলাকাতে এলে বোঝা যায় যে এখানের মাঝে কোনো কিতা নাই। আর করোনার যে একটা শাটডাউন তো হয়েছে, এই এলাকাতে এলে বোঝা যায় যে এখানের মাঝে ইরান কুস্তা নাই, যার যার মতো গ্রামের মানুষ চলাচল করা। ওই ধরুন গাছও একটা, গাছের নিচে সাইকেল তুই আইন, বেশি গরম দিলে সেবার মাঝে বইয়া মানছে চা ড্রিঙ্ক এগুলা খাইতে পারবেন। এর পাশে আবার নদীও, ওই ধরেন নদী, ওই ধরেন নদী।
সন্ধ্যা হয়ে যার, ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যার। সন্ধ্যার আগে আগেও ইনশাল্লাহ আমি যা দেখাই দিই আপনার। ওই দেখুন কত লম্বা ব্রিজ, চিন্তা করানি। অনেক মানুষও আসেনি কেন মাঝে, কত লম্বা ব্রিজ, কত লম্বা ব্রিজ, মাশাল্লাহ খুব সুন্দর একটা ব্রিজ। সাতলপার রহমতপুরের যে সৌন্দর্য, আসলে এই এলাকার যে মেম্বার আছেন তাই নাকি মাইছেন, মাইটা তাই খুঁজছেন এলাকার মানুষ আওয়ার লাগিয়ে আইলে তারারও খুব ভালো লাগবে। আমরা যার লগে আমি আইছি আমার বন্ধু রূপসাদ আহমদ, তাইনটা জিগাই মুজাইয়া তাইন কেমন লাগলো কেন ইয়া ভালো লাগছে ভাই আপনার ইয়া? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা তো যার উদ্দেশ্যে আইলাম আর যেখানে আইলাম আর কি, মানে অসাধারণ জায়গা, খাওয়ার মতো বাসা নাই, তো সুন্দর লাগে, এত ভালো লাগে। সাতলবার ব্রিজ যে আমরা বাড়ির আশেপাশে থেকে আমরা কোনোদিন আই না, হঠাৎ করে আওয়া করছে, মানে খুব ভালো লাগছে, এনজয় করছি, ভালো লাগছে। তো আমরা ইনুকি আগে সন্ধ্যা হয়ে গেছে। ফটো তুলছেন নি ভাই? ফটো তুলছি ভাই, এটা মনে হয় 2,200 ছবি তুলছি ভাই আজকে। 2,200 ছবি? 2,200 ছবি, কত সুন্দর জায়গা ভাই, তুলতাম না, না তুললে তুলতে হবে। ওই ভাই, ওই তো ভাই, ভাইও বইছেন, বড় ভালো লাগে এখানে মাঝে গ্রামের যে একটা সৌন্দর্য উপভোগ করা যায়। ওই দেখুন চতুর্দিকে। আসলে প্রবাসী ভাই বোন হল আপনারা যারাও দেখলা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবা। যারা প্রবাসী আছেন তারা যদি এই লাইভ ভিডিও দেখেন অবশ্যই দেখলে তারা ভালো লাগবো। গ্রামের যে একটা সৌন্দর্য তারা দেখলে অবশ্যই তারা ভালো লাগবো। খুব সুন্দর একটা এরিয়া, খুব সুন্দর একটা এরিয়া। আর একদিন এখন তো সন্ধ্যাই যার, দিনও একদিন আইমু আইয়া। হয় ওই ধরুন গ্রামের যে রাস্তা, একটা কবিতা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাড়ি পার হয়ে গরু, দুইটার অতুদার কিনা ডালু তার ফাড়ি। ও কবিতার কথা মনে হয়ে যায়। আসলে এই যে গ্রামের যে একটা সৌন্দর্য, এটা দেখলে মনে হয়ে যায়, ও কবিতার কথা মনে হয়ে যায়। সুন্দর একটা ব্রিজ, মাশাআল্লাহ। ওই দেখো আমি একটু আমারও দেখাইলাই। ওই দেখো আমি, ওই দেখো আবার পিছিয়ে দিই, প্রচুর পানি, ওই দেখো প্রচুর পানি। এই ব্রিজের উপর থাকি আসলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা ব্রিজ। গ্রামের যে সৌন্দর্য উপভোগ করা যায় আসলে এই ব্রিজ আইলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ব্রিজ। পানি অনেকটা বাড়ি গেছে। ভিডিওটা ক্লিয়ার আছে না, সাউন্ড ঠিক আছে না, একটু জানাই দিবা প্লিজ। আর কে কোন থাকি দেখা একটু কমেন্টের মাধ্যমে কইবা প্লিজ। কে কোন দেশ থাকি বা কোন জায়গা থাকি দেখা একটু জানাইবা প্লিজ, বুঝতাম পারবো। আমার ভাই বোন হল বহুত জনে বহুত খান থাকি দেখা। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও যুক্ত হয়েছেন, প্রত্যেকটা জায়গার খাইরান। আর আমি শেখজুল আহমদ, এত সময় আসলাম উসমানীনগর উপজেলার সাতলফার রহমতপুর যে গ্রাম, ও গ্রামের ব্রিজের যে সৌন্দর্য আপনারা দেখাইলাম। আর কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর সকল ভালো থাকবার। আপনারা যদি চাইন আপনার এলাকার সৌন্দর্য দেখাইতাম, ইনশাল্লাহ আমরা দেখাইমু, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। এলাকার যে কোনো এলাকার সৌন্দর্য যদি হইন ইনশাল্লাহ গিয়া দেখাইমু। আর আমি তো বিদায় লইলিমু এখন। আর বিদায় লগ্নে সকলে আবারও শুভেচ্ছা। এবং আপনারা যদি কোনো এলাকার সৌন্দর্য দেখতে চান প্লিজ সিলেটি অনলাইনের মেসেঞ্জারও যোগাযোগ করবা। আর আরেকটা জিনিস কোয়া লাগের, সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে আমরা অ্যাডমিন ভাইয়েরা আমরা যারাও আছি, ভলেন্টিয়ার ভাই আমরা যারাও আছি, আমরা কিন্তু প্রত্যেকটা এলাকাত অসহায় যারা দরিদ্র যারা আসেন, যারা হুইল চেয়ার কেনার সামর্থ্য নাই, প্লিজ আমরা সিলেটি অনলাইনও আমরা মেসেঞ্জারও আপনারা যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন ভাই যারা আছি, আমরা রিপোর্টার যারা আছি, আমরা ভলেন্টিয়ার আমরা যে ভাই হল আছি, আমরা এই হুইল চেয়ার তারা বাড়িতে নিয়ে আমরা নিয়ে পৌঁছাইয়া দিমু, আমরা নিজ খরচে আমরা নিয়ে পৌঁছাইয়া দিমু। তারা কাছ থেকে কোনো পয়সা বা কোনো ধরনের কুস্তা লইতাম না। এটা সিলেটি অনলাইনের পক্ষ থেকে তারা গিফট দেওয়া হইব, উপহার দেওয়া হইব। আপনারা প্লিজ যোগাযোগ করবা। আর দেশ বিদেশ থেকে আবারও আমি দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন যারাও যুক্ত হয়েছেন প্রত্যেকের আবারও জায়গালেও খাইরান জানাইয়া আমি বিদায় নিলাম। আমি শেখজুল আহমদ আপনার লগে আসলাম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।